চা বানাবো না। দুধ কফি ভাই আমাদের দুইটা দুধ চা দেয়। কি বিস্কুট খাবে না? এ হচ্ছে বিখ্যাত রানা চৌধুরী, যে প্রতি বুধবার আমার ডে অফ থাকে, আর ডে অফে আমি স্পন্সর সহ আমি খানা খাইতে পারি, চা সঙ্গে আরেকটা জিনিস ফ্রি। দোস্ত আমার বুধবার তুই রঙিন করে দিছিস, আজকের বিলটা তুই দিবি। দোস্ত আমি তাহলে দৌড় দিই, পলাই। কি করতেছেন? এটা গরম করতেছেন কেন ভাই? ডবল লিট দিতেছে। হ্যাঁ, ডাবল হিট। এটা হচ্ছে একদম নাভিস্কো, তেজগাঁও নাভিস্কো মোড়ে অগ্রণী ব্যাংকটা আছে, অগ্রণী ব্যাংকের সাথে। বন্ধু তুই তো গত বুধবারে প্রাণ RFL এর বিজলি ক্যাবলসের বিজ্ঞাপনের মডেল হইলি, অভিজ্ঞতা বল। সোহেল খানের প্রথম কাজ করছি, তার সম্পর্কে আমার ধারণা ছিল না ডিরেক্টর হিসাবে কেমন, গোছালো, ভালো কাজ করে। ডাবিং এর ছবি দেখলাম পরশুদিন, ডাবিং হয়ে গেছে। হ্যাঁ, ডাবিং হয়ে গেছে। আজকে আবার ওইটার রেডি প্রোডাক্ট আমি দেখলাম, কেমন হয়েছে? ভালো, জোর। তুই গেল মাসে প্রাণেরই একটা সিরিজে অভিনয় করছিস, প্রেম পুকুর, ওইটার আপডেট। প্রেম পুকুর অসাধারণ একটা প্রোডাকশন হচ্ছে। আমি মনে করি এত ভালো ধারাবাহিক দীর্ঘদিন আমাদের ইন্ডাস্ট্রিতে হয় না। খুব যত্ন করে বানাইছে মোহাম্মদ আলী মুন্না। ডিরেক্টর অবশ্য খুশি না, কিন্তু ডিরেক্টর খুশি হয়ে গেলে পরে তো ডিরেক্টর হিসাবে সে শেষ। সে ভালো ডিরেক্টর তো, এই কারণে সে খুশি না। মনের মতো করতে পারে নাই, অনেক প্রতিবন্ধকতা, আর্টিস্টের শিডিউল ফাঁসানো, প্রকৃতির বিরূপ মনোভাব, প্রচুর বৃষ্টি ছিল তো, সব কিছু মেলায় সে একটু মনের দিক দিয়ে খুশি না। কিন্তু ফাইনালি যখন প্রোডাকশনটা 5 পর্ব দেখলাম, সুপারহিট, আমার কাছে খুব ভালো লেগেছে। তোর ক্যারেক্টারটাও সুন্দর ছিল, সাংবাদিক। এই নাটকে কোনো ক্যারেক্টারই অসুন্দর না, তোর ক্যারেক্টারও ভালো ছিল, তোর অভিনয়টাও ভালো হয়েছে। তুই যখন কথাটা বলতেছিলি তোর অভিনয় ভালো হয়েছে, অডিয়েন্স বুঝে গেছে তুই কতটুকু চাপে পড়ে বলছিস। চাপে পড়ে বলা আর স্মুথলি বলা দুই জিনিস। আচ্ছা শোন, মানে তোর এত কাজের আপডেট, আমি তো কনফিউজ হয়ে যাই কোনটা রেখে কোনটা বলবো। তুই আজকে আমার একটা কাজের কমপ্লিট হলো, নাম হচ্ছে নষ্টবধূ। কেউ যদি দেখতে বসে প্রসব করার সময় পাবে না, প্রসব আটকায় রাখবে, দেখার পরে শেষ করে তারপরে উঠবে। এটা যদি আমার ব্লগ না হয়ে আমার অন্য কিছু হইতো, তাহলে আমি যে নাটক দেখি মানুষ প্রস্রাব করার সময় পাবে না, বা যে নাটক দেখে মানুষ প্রস্রাব করার কথা ভুলে যাবে না। দোস্ত এত সুন্দর উদাহরণটা দিলি, 1 সেকেন্ড। আমাদের চা রেডি, গল্প করতে করতে চা রেডি। এটা হচ্ছে এখানে লেখা আছে, এখানে গরুর খাঁটি দুধের চা পাওয়া যায়।
সঙ্গে আছে আমার বন্ধু, বাংলাদেশের বিশিষ্ট অভিনয় শিল্পী সোহেল রানা, 20 বছর পরে 21 পদক পাবে। সোহেল রানা না, রানা চৌধুরী, সরি আমি আমার বন্ধুর নাম ভুল বলছি। তাহলে 20 বছর পর স্বাধীনতা পদক পাবে, হাইস্ট চেঞ্জ করে দিল। অভিনয়ে অসামান্য অবদান রাখার জন্য রানা চৌধুরীকে দেওয়া হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা স্বাধীনতা পদক। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন কবুল করে। আমি যাতে 20 বছর পর দেখে যেতে পারি। তোর আরো কাজের আপডেট আছে। তুই রিসেন্টলি 3টা ধারাবাহিক নাটক অভিনয় করছিস। নাসির উদ্দিন ভাইয়ের 2টা, টাকটু ঘোড়ার দল না, এছাড়া আরেকটা আছে চালাক না কি জানি, বোকা, নামে চালাক কামে বোকা। এটা শুটিং করবো 5 তারিখ থেকে শুটিং। আচ্ছা, আর আরেকটা সিরিজ করলি বৈশাখী দেবীর না, গিট্টু রোমান রনি ভাইয়ের, এইগুলো সম্পর্কে একটু বল। টাট্টু ঘোড়ার দল সিরিয়ালটা অল্প দিনেই শেষ হয়ে যাবে। আর নামে চালাক কামে বোকা ভালো যাচ্ছে আরটিভিতে। এরপর মোহাম্মদ আলী মুন্নার পরিচালনায় প্রেম পুকুর নামেই হিট, এটা সুপার ডুপার যাবে। আরও 2টা সিরিয়ালে কথা হচ্ছে, শুটিং ডেট করলে আমার ডেটও পড়ে যাবে আশা রাখি। সিঙ্গেল নাটক করলাম গত মাসে প্রাণ আরএফএলের একটা প্রযোজনায়, আর তার আগে 2টা সিঙ্গেল এবং একটা টেলিফিল্ম করেছিলাম। ওই 3টাও রেডি, তার মধ্যে একটা অন এয়ার যাচ্ছে সেপ্টেম্বরে। বাংলাদেশের সংস্কৃতি জগতের মানুষরা বলা বলি করতেছে যে 5 আগস্টের পর তোর সবচেয়ে বেশি কাজ বাড়ছে, এটা কি সত্য? 5 আগস্টে পর তোর নাকি সবচেয়ে বেশি কাজ বাড়ছে দেশের পট পরিবর্তনের পর। দেশের পট ভাই বলতেছে দেশে নাকি 5 আগস্টের পর দোকান বাড়ছে না, ভালো তো। 5 আগস্টের পর আমার কাজ বেড়েছে এই কথাটা ঠিক নয়। 5 আগস্টের পর ওই ডেটটাকে উল্লেখ না করে যদি বলি, আমার যে চেষ্টা, আমার যেই গতি, সেই গতির কারণে আমার কাজ বেড়েছে। বরং যদি আমি বলি 5 আগস্টের পর, তাহলে আমার কাজ ওই হিসাবে আরও কমছে। নাইলে আমি এখন আরও অনেকগুলো কাজের ধারাবাহিকতা আমার থাকে। আচ্ছা আচ্ছা, তো তুই অনেকগুলো সিনেমাতে অভিনয় করছিস, তার মধ্যে একটা হচ্ছে অবতার, হাসান ভাই ডিরেক্টর ছিল না? মাহমুদ হাসান শিকদার ভাই, আমার প্রথম চলচ্চিত্র। তো সিনেমায় কাজ করার অভিজ্ঞতা কেমন? দারুণ, ভেরি মাচ এক্সাইটেড ছিলাম। কারণ আমার লাইফে, শুধু আমার লাইফে না, একজন অভিনেতার সর্বোচ্চ স্বপ্নই থাকে সিনেমায় অভিনয় করা। তো সেই স্বপ্ন প্রথম পূরণ করে দিয়েছে মাহমুদ হাসান শিকদার অবতার ছবির মাধ্যমে। এবং আমি যাদের অভিনয় দেখে বড় হয়েছি, তার মধ্যে অন্যতম হচ্ছে মিশা সওদাগর, তার ছেলের চরিত্রে অভিনয় করেছি সিনেমায়। একটা দুর্দান্ত এক্সাইটেড ব্যাপার ছিল এবং একটা প্রশংসার জায়গা ছিল আমার চরিত্র নিয়ে। বাংলাদেশের সব চ্যানেলে তোর একটা বিজ্ঞাপন প্রতিদিন দেখায়, পাইপের বিজ্ঞাপন, প্রাণ আরএফএল। তুই মনে দোকানদার ছিল, ওই কাজটা অভিজ্ঞতা কি ছিল? তুই কখনো ভাবছিলি যে এই কাজটা প্রতিদিন দেখাবে টানা 1 বছর ধরে? একদম অনেস্টলি যদি বলি, আমি প্রাণ আরএফএলের অনেক বিজ্ঞাপন করছি। আমার প্রথম বিজ্ঞাপনের সুযোগ করে দিয়েছিল আমার বন্ধু মোহাম্মদ আলী মুন্না। তারপরে প্রাণের আরও অনেক বিজ্ঞাপনে ওই সুযোগ করে দিয়েছিল। কিন্তু প্রাণ আরএফএল SW আর পাইপ, যেটা মোহাম্মদ আলী মুন্নার লাস্ট বিজ্ঞাপন করেছিলাম আমি, তারপরে তো করলাম সোহেল খানের বিজলি কেবলস। কিন্তু তার আগে আমার যে কামব্যাক বিজ্ঞাপনের, সেটাও মোহাম্মদ আলী মুন্নার মাধ্যমেই শুরু হয়েছে। এবং এই বিজ্ঞাপন এত ভিউ,
1 মিনিটের বিজ্ঞাপনে ভিউ 150 মিলিয়ন, 40 সেকেন্ডের বিজ্ঞাপনের ভিউ 68 মিলিয়ন। ওই বিজ্ঞাপনই 20 সেকেন্ডের বিজ্ঞাপনের ভিউ প্রায় 48 মিলিয়ন হয়ে গেছে। সো কী পরিমাণ জনপ্রিয়, আর প্রতিটি টিভি চ্যানেলে প্রতিদিন অসংখ্যবার চালায়। এটা আমার ক্যারিয়ারের জন্য একটা, আমি Plus. বলবো যে টার্নিং পয়েন্ট হয়ে গেছে। কিন্তু অনেক লাগে, সবই আল্লাহর ইচ্ছা, অনেক ভাগ্য। বন্ধু বান্ধবদের সহযোগিতা। কথা বলছিলাম আমার কলিজার বন্ধু আর ভীষণ লাকি আর্টিস্ট, মনে করেন টানা 10 বছর স্ট্রাগল করার পর আমি বলবো লাস্ট 1 বছর ধরে মেওয়া ফল খাচ্ছে। একটা কথা আছে না, সবুরে মেওয়া ফলে, আমার বন্ধু এখন মেওয়া ফল খাইতেছে আরাম করে, প্রচুর কাজ করতেছে, দেখতে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমার মনে হয় না বাংলাদেশে কোনো আর্টিস্টের হাতে একসঙ্গে এতগুলো সিরিয়াল আছে, এতগুলো বিজ্ঞাপন আছে। তো ক্যারি অন। আর যারা জানে না তাদের উদ্দেশ্যে বলি, আমার বন্ধু বাংলাদেশের প্রথম সারি মঞ্চ নাটক দল আরণ্যকে আছে, যে আরণ্যক থেকে বের হয়েছে চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরী, আখম হাসান, আর এটার বস তো আছে তো মামুনুর রশিদ স্যার, আরও অনেকেই আছেন, নাম মনে নাই, তো তমালিকা কর্মকার আছেন। তো ছেলেটার গ্রুমিংটা ভালো, বাংলাদেশের শ্রেষ্ঠতম মঞ্চ নাটক দলে পারফর্ম করে নিজের জাত চিনিয়ে অভিনয়ে নামছে। দ্যাটস ওয়াই অভিনয় দিয়ে তাকে কেউ ওরা আটকাতে পারছে না। বন্ধু, অল দ্য বেস্ট। তোকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আমার এই দুঃসময়ে কিছু কিছু সংবাদ প্রকাশ করার জন্য এবং দর্শকের সামনে অভিনেতা হিসাবে যেটা আমি হতে চাই সেই হিসাবে তুলে ধরার জন্য, এবং সেই সাথে 71 টিভিকে ধন্যবাদ। ওকে।